আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব পারফেক্ট চটপটির রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এজন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডাবলি বা চটপটির ডাল। এটিকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে, এতে করে ডাবলিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আপনাদের হাতে সময় না থাকলে এগুলোকে কমপক্ষে 4 ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ডাবলিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ডাবলিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পরেও যেন এতে পরিমাণ মতো পানি থাকে সে ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ লবণ। সেদ্ধ হওয়ার পর ডাবলিগুলো যেন একেবারে ফ্যাকাশে না লাগে তাই এতে দিয়ে দিব 1/4 চা চামচ হলুদ। সবকিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডাবলিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমার এখানে 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। আপনারা কিন্তু এই কাজটি প্রেসার কুকারেও করতে পারেন। এখন আমি তৈরি করে ফেলবো তেঁতুলের টকটি। এজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 100 গ্রাম তেঁতুল। পরিমাণ মতো পানি দিয়ে এই তেঁতুলটিকে প্রায় 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট পর তেঁতুলগুলো যখন নরম হয়ে যাবে তখন হাত দিয়ে কচলিয়ে আমি তেঁতুল থেকে কাঠ বা তেঁতুলের পিউরেটা বের করে নেব। তেঁতুলের বিচি এবং আঁশগুলোকে আমি তুলে ফেলে দিব। তারা চাইলে এখানে ছাঁকনিও ব্যবহার করতে পারেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ চিনি। এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স এবং 1 চা চামচ কাঁচামরিচ কুচি। এখানে ঝালটাও আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এতে করে তেঁতুলের টকটার ফ্লেভার কিন্তু আরো ভালো হয়। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে ডাবলিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দেখা যাবে ডাবলির ওপরে কিছু খালি খোসা ভেসে উঠেছে। একটি চামচের সাহায্যে বেশিরভাগ খোসা তুলে ফেলে দিতে হবে। চটপটির ডালটাকে কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যেন কিছু ডাল সেদ্ধ হয়ে একদম গলে যাবে এবং কিছু ডাল আস্ত থাকবে কিন্তু নরম হবে। এখন চটপটির ডালটা গরম থাকা অবস্থাতেই একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা 1 কাপ সেদ্ধ আলু। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চটপটি মশলা। দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি এবং 1/4 চা চামচ বিট লবণ। আরও দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ ডিম। ডিমটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিব 1/2 কাপ তৈরি করে রাখা তেঁতুলের টকটি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটি পরিবেশনের জন্য আমি ছড়িয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। এখন এতে একটি ডিম গ্রেট করে দিয়ে দিতে হবে। পরিবেশনের ঠিক আগে এখানে কিছু ফুচকা আমি ভেঙে দিয়ে দিব। সহজেই তৈরি হয়ে গিয়েছে সকলেরই পছন্দের লোভনীয় চটপটি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।